সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সরল সুদের দুটো প্রশ্ন উত্তর করাবো, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়ই এসে যায় বিভিন্ন ধরনের পরীক্ষায়। তো এখানে বলছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। ঠিক আছে, 3 গুণ হবে কত বছরে। তো এখানে ভালো করে লক্ষ্য করো তোমরা, কত বছরে 3 গুণ হবে বলছে, মানে 1 টাকা যদি আসল হয় এটা হয়ে যাবে কয় টাকা, 3 টাকা, মানে 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, 3 টাকা হয়ে যাবে, 3 গুণ বলছে 3 টাকা হয়ে যাবে। এখানে সুদের হার কত লাগছে, সুদের হার হচ্ছে 5%। ঠিক আছে, আর সুদ তাহলে কত বাড়ছে দেখো, 1 টাকা থেকে 3 টাকা হয়ে যাচ্ছে, তার মানে সুদ বাড়ছে 2 টাকা। ঠিক আছে, সুদ বাড়ছে 2 টাকা। তাহলে আসল হচ্ছে 1 টাকা, সুদ হচ্ছে 2 টাকা, আর সুদের হার হচ্ছে 5%। আমাদের কি বের করতে হবে বলছে, কত বছরের সময়টা বের করতে হবে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আই সমান সমান পি টি আর বাই 100, যেখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। দেখো আয়ের মান কত, আয়ের মান হচ্ছে আমাদের 2। দেখো সুদ কত হচ্ছে 2। ঠিক আছে, পি এর মান 1, আসল হচ্ছে 1, আর সময় হচ্ছে, সময় দেওয়া নেই। ঠিক আছে, সময় দেওয়া নেই। তারপরে আর এর মান দেওয়া আছে সুদের হার 5%, 5 বসাবো। আর নিচে কত, নিচে হচ্ছে 100। দেখো 5 দিয়ে যদি এটা কাটা হয়, 5 20 100, তাহলে কোনাকুনি যদি গুণ করি, দেখো এদিকে কোনাকুনি গুণ করলে টি, আর এদিকে 20 দুগুণে 40। ঠিক আছে, তাহলে সময় হবে কত, 40 বছর। এখানে দেখো 40 বছর কোথায় আছে অপশান, 40 বছর ডি নাম্বার অপশানেই আছে। এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারি। ঠিক আছে, কিভাবে দেখো, এখানে 3 গুণ, 2 গুণ, 5 গুণ, 4 গুণ যাই বলুক না কেন, এখানে হচ্ছে 3 গুণ বলছে যেহেতু, তো আমরা কিছু করবো না, কী করবো, উপরে 100 দিব, নিচে যেটা থাকবে সময় থাকলে সময় দিব, সুদের হাতে এইটা দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে তোমরা লক্ষ্য করবে, যদি 3 গুণ বলে তাহলে এখানে 3 লিখবে, -1 লিখবে। ঠিক আছে, আর যদি দ্বিগুণ বলে এখানে 2 লিখবে, -1 করবে। ঠিক আছে, যদি 4 গুণ বলে এখানে 4 লিখবে, -1, 5 গুণ করলে এখানে 5, 6 গুণ করলে 6, 7 গুণ করলে, এই সূত্রটা মনে রাখবে শুধু। ঠিক আছে, এখানে সুদের হার থাকুক অথবা সময় থাকুক, তোমরা নিচে বসাবে ওটা, উপরে 100, আর 3 গুণ বললে এখানে 3 -1, 4 গুণ বললে 4 -1, 5 গুণ বললে 5 -1, 6 গুণ বললে, মানে যত গুণই বলো। দেখো তাহলে কী হয়ে যায়, উপরে 100 ইন্টু 3 থেকে 1 বাদ গেলে কত হয়ে যায়, 2, আর নিচে 5, তাহলে 5 20 100 হয়ে যায়, তাহলে 20 দুগুণে 40 বছর। ঠিক আছে, এখানে দেখো এটা 40 বছর আছে। তারপরে দেখো এই অঙ্কটা দেওয়া আছে, বলছে সুদের হার কত হলে কোনো টাকার 8 বছরে আসলের 5 গুণ হবে। ঠিক আছে, 5 গুণ হবে বলছে, তাহলে আমরা কি করব, সেম উপরে কি বসাবো, 100 বসাবো, নিচে কত, নিচে আছে 8। ঠিক আছে, নিচে আছে 8 বসাবো। তারপরে কি বললাম আমি, এখানে ব্র্যাকেট দিব, যত গুণ বলবে, 5 গুণ বলছে তাহলে এখানে 5 লিখবো, -1 করবো। ঠিক আছে, 5 লিখবো, -1, এখানে 6 গুণ বললে 6 লিখবো, 7 গুণ লিখলে 7 লিখবো, -1 করবো। ঠিক আছে, তাহলে দেখো কত হয়ে যায়, উপরে হয়ে যায় 100 গুণ 5 থেকে 1 বাদ গেলে কত হয় 4, নিচে হয়ে যায় 8, তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, আর 100 থেকে 2 দিয়ে কাটলে কত হয় 50। ঠিক আছে, তাহলে 50 বছর হয়ে যাবে, 50% হবে সুদের হার, যেহেতু 50%। ঠিক আছে, এখানে 50% কত নম্বর অপশান আছে, সি নাম্বার অপশানে আছে। এটাকে যদি আমরা বড়োভাবে করতে যাই, দেখো কীভাবে হবে, দেখো 1 টাকাটা কত গুণ হয়ে যাবে, 5 গুণ, মানে 5 টাকা হয়ে যাবে। ঠিক আছে, কত বছরে এটা, 8 বছরে। ঠিক আছে, 8 বছর, তাহলে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 4, সুদ হচ্ছে 4। দেখো তাহলে সুদ, আমরা সূত্রটা যাই, আই সমান সমান পি টি আর বাই 100। ঠিক আছে, পিটিআর বাই 100, আয়ের মান কত, আয়ের মান 4, 4 বসাবো, পি এর মান কত 1, 1 বসাবো। তারপরে সময় কত 8, আর সুদের হারটা আমরা জানি না, নিচে কত, নিচে হচ্ছে 100। তাহলে 4 দিয়ে যদি 8টাকে কাটি 2 হয়, আর 2 দিয়ে যদি 100 টাকা দিই কত হয় 50, তাহলে আর এর মান কত পাচ্ছি আমরা, আর এর মান 50% পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে, আর পেজটা যদি ফলো না করো তাহলে সবার আগে পেজটাকে ফলো করে দিবে।